হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি আজকে করব পাঞ্জাবি তড়কা। এক প্যাকেট নিয়ে এসেছি। তো এখানে সব রকমের মটর, ডাল সব কিছুই আছে। তো আমি প্রথমে একটা গামলাতে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো মটরগুলো। তো আমি 4 ঘন্টা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে 4-5টার মতো সিটি দিয়ে দিব। তো আমি বানাবো আমার স্টাইলে এই পাঞ্জাবি তড়কাটা। তো তোমরা পুরো ভিডিও দেখতে থেকো আমার সঙ্গে থেকে, কেউ স্কিপ করে দেখো না। আর এখানে স্বামী একটু হেল্প করে দিল আমাকে, পেঁয়াজটা আর আলুটা কেটে দিল। আর এদিকে আমি মিক্সচারে মশলা করে নিয়েছি, যেরকম মশলা দেওয়া হয় মাংসতে সেরকমই আমি সব কিছু দিয়ে মশলা করেছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো আমি তেল দিয়ে একটু জিরে দিয়ে তারপরে আলু আর পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম টমেটো। তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা একটু কষিয়ে নেব। আর আমি করব আমার স্টাইলে এই যে চিকেন তড়কা। তো এদিকে আমার সেদ্ধ হয়ে গেছে মটরগুলো, আর এদিকে আমি গ্রাইন্ড করে নিয়েছি চিকেন। তো আমি ভাজা ভাজা করে চিকেনটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে আমি লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা, পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে এই রেসিপিটা। তো আমি ওপর থেকে আরেকটু তেল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। গন্ধটাও ভালো বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আমি এইভাবে অনেকক্ষণ কষিয়ে নেব লাল লাল করে। তারপরে আমি দেখো মটরগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, মটরগুলো দিয়ে দিলাম। এবার মটরগুলো একটু কষিয়ে নেব, নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম জল, অল্প জল দিব, কেননা এটা তড়কা গাঢ় গাঢ়ই হবে। কালারটাও দেখো ভালো হয়েছে। তো আমি এইভাবে মিশিয়ে কিছুক্ষণ ফোটাবো। আর এটা দেখো মনে হচ্ছে ডিমের ঝুড়ি দিয়েছি, কিন্তু ডিমের ঝুড়ি তো দিইনি, আমি এটা চিকেন দিয়ে করলাম। তো তোমরা অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি। তো প্যাকেটের ভেতরে থাকা এই মশলার প্যাকেটটা আমি পুরোটাই দিয়ে দিলাম, তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আর কিছুক্ষণ ফোটাবো, তারপরে আমার রেডি হয়ে যাবে। তারপর আমি একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে দিলাম। তো গাইস কেমন লাগছে দেখো, মনে হচ্ছে ডিমের ঝুড়ি দিয়েছি, কিন্তু না, চিকেনের দিয়ে করলাম। তো কেমন হয়েছে গাইস কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি এখন খেয়ে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি আর বানিয়ে নিয়েছি অনেকগুলো লুচি। একা খাবো না অবশ্য, সবার জন্যই করেছি। তো আজকে রাতের ডিনার এটাই ছিল মেনুতে। তো কেমন লাগলো গাইস অবশ্যই অবশ্যই জানাবে। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো। তো আজকে তো জমিয়ে খেয়ে নেব। তোমরাও রেসিপিটা ট্রাই করো, অবশ্যই ট্রাই করো।